আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছানা দিয়ে মজাদার একটি পিঠার রেসিপি। আর এই পিঠার নাম হয়েছে ছানা সুন্দরী। এই পিঠাটা কিন্তু খেতেটা যতটা মজা, বানানোটা কিন্তু খুবই সহজ। আর ছানা দিয়ে কিন্তু আমরা সবসময় মিষ্টিই তৈরি করে থাকি। আজ আমি আপনাদের জন্য ছানার পিঠা নিয়ে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক। ছানার পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি। আর এই ছানার রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। কিভাবে পারফেক্ট গুঁড়া দুধ দিয়ে ছানা তৈরি করতে হবে সেই রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে। আর এটা কিন্তু গুঁড়া দুধ দিয়েই ছানাটা আমি তৈরি করেছি। আমি সবসময় একটা জিনিস খেয়াল করেছি, গুঁড়া দুধ দিয়ে যদি ছানাটা করি তাহলে কিন্তু ছানাটা আমরা বেশি পাই। আর এই ছানা বানানোর ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর যেটা লাগছে 1 কাপ গরুর দুধ। গরুর দুধ না থাকলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এটা করতে পারবেন। 1 কাপ ময়দা। তাহলে এখন আমি যেটা করব, আমি এটাকে সরিয়ে নিব। যে ছানাটা করে নিয়েছি এই ছানাটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এই যে দুধটাও দিয়ে দিব। দুধটা দিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। ব্লেন্ড করে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এই যে পিঠার ডোটা তৈরির জন্য আমি এখন চলে যাব চুলায়। ডোটা বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। আর যেই দুধ আর ছানাটা ব্লেন্ড করেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে দিয়েছি। হাফ চা চামচ লবণ। একটা স্প্যাচুলা দিয়ে সবকিছু মিশিয়ে নেব। আর যে ময়দাটা নিয়েছি এই ময়দাটা দিয়ে দিব। তারপর এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব। একটা জিনিস খেয়াল করুন, এই যে এটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আর আমি চুলায় রেখেই যে দুধটা দিয়ে ছানাটাকে ব্লেন্ড করেছি সেটা শুকিয়ে নিব। আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি। ময়দা কিন্তু অনেক ব্র্যান্ডেরই হয়। এই যে এটা মিশিয়ে নিয়েছি। আমি এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। ডোটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এটা ঠান্ডা হয়ে গিয়েছে, আবার একদম ঠান্ডা হয় নাই, হালকা গরম আছে, হাত দিয়ে ধরার মতো। আমি এখানে আরও 1 চা চামচ ঘি নিয়ে নিয়েছি হাতের মধ্যে। এই ঘি দিয়ে আমি এখন এটাকে ডলে নিব। ভালো করে ডোটাকে ডলতে হবে, তাহলে কিন্তু স্মুথ একটা ডো হবে। এই পিঠাটা বানাতে গেলে যদি ডোটাকে ভালোভাবে আমরা না করতে পারি তাহলে কিন্তু পিঠার ভিতরে রস ঢুকবে না, পিঠাটা শক্ত হয়ে যাবে। শক্ত হলে তো খেতেই পারবেন না। আমি একটা স্মুথ ডো বানিয়ে নিব আর হাত দিয়ে এরকম ডলে নিব। স্মুথ একটা ডো হয়েছে কিনা কিভাবে বুঝবো? আমি এখান থেকে অল্প পরিমাণ হাতের মধ্যে ডো নিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে কিন্তু দেখেই বুঝতে হবে এটা কেমন নরম আছে। ডোটাকে কিন্তু একদম নরম করে ফেলা যাবে না। স্মুথ একটা ডো হয়েছে কিনা বোঝার আরেকটি উপায় আছে। এই যে একটা বলের মতো বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু কোনো দিকে ফাটা নাই, তার মানে আমার ডোটা রেডি পিঠা বানানোর জন্য। এখন আমি এখান থেকে অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি। বাটিটাকে একটা সাইড করে নিব। এই যে ডোটা আমি গোল করে চ্যাপটা করে নিয়েছি। উপরে কিছু ময়দা ছিটিয়ে দিব। ময়দা ছিটিয়ে দিয়ে দিয়েছি। তারপর একটা বেলনি দিয়ে বেলে নেব। এটাকে কিন্তু বেশি পাতলা করা যাবে না। আমি আপনাদেরকে দেখাই কেমন মোটা রাখতে হবে। এই যে রুটিটার পুরুত্ব কিন্তু এরকমই রাখতে হবে। রুটিটা তো আমি বেলে নিয়েছি। তারপর নিয়ে নিব একটা কুকি কাটার। আর আমি এটা হার্ট শেপের একটা কুকি কাটার নিয়েছি। এই কুকি কাটারের মধ্যে আমি ঘি লাগিয়ে দিচ্ছি। এই যে ঘি লাগিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে কেটে নিব। হালকা হাতে এই যে প্রেস করলে কিন্তু এটা খুলে যাচ্ছে। এই যে দারুণ হয়েছে না?
আরেকটা আমি কেটে দেখাই। আমার চ্যানেলে কিন্তু মুগ ডালের পাকন পিঠার রেসিপির মধ্যে আমি 6টি ডিজাইন দেখিয়েছি। কারো কাছে যদি এটা না ভালো লাগে সেখান থেকে কিন্তু একটা ডিজাইনও এখানে দিতে পারবেন। এই যে আরেকটি কেটে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠাকে আমি বানিয়ে নিয়েছি হার্ট শেপে। দেখতে তো এমনি সুন্দর লাগতেছে। আমি আরো এখানে ডিজাইন দিয়ে দেব, যেহেতু বলেছি সুন্দরী পিঠা, এটাকে ফুটিয়ে তোলার জন্য। তার জন্য আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। তারপর এই পিঠাটাকে ধরে এই যে এই চামচ দিয়ে এভাবে একটু দাগ দিয়ে দিতে হবে। এই যে দাগ দিয়ে দিয়েছি। তারপর যেটা করতে হবে, এটাকে একটু খুঁচিয়ে নেব। এই সেটটাকেও আমি খুঁচিয়ে নিব। এই যে একটি হয়ে গিয়েছে আমাদের পিঠা। এভাবে সবগুলো পিঠা আমি ডিজাইন করে নিব। ক্ষীরার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি চড়িয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানি আর চিনি মিশিয়ে দিচ্ছি। শিরাটা করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব 2টি এলাচ। এলাচগুলোও দিয়ে দিয়েছি। চিনি আর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে। আর শিরাটা আমি দেখব হয়েছে কিনা। এখনো কিন্তু শিরাটা হয় নাই, একটা তারের মতো হচ্ছে না। দেখুন, একটা তারের মতো হলেই আমি শিরাটাকে নামিয়ে নিব। আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। আরো কিছুক্ষণ জাল করেছি শিরাটা, এখন দেখব হয়েছে কিনা। আমি স্পেচালারে অল্প শিরা নিয়ে নিয়েছি। আবার নেওয়ার সাথে সাথে ধরতে যাবেন না, এটা কিন্তু গরম। এভাবে একটু রেখে দিলেই তারপর হাতের আঙুল দিয়ে এরকম ধরে এই যে একটা তারের মতো হচ্ছে। একটা তারের মতো হলেই শিরাটাকে নামিয়ে নিতে হবে। যেহেতু একটা তারের মতো হচ্ছে, আমি শিরাটাকে নামিয়ে নিব। সবগুলো পিঠাকে আমি ডিজাইন দিয়ে রেডি করে নিয়েছি। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর এখন আমি চেক করে দেখব তেলটা গরম হয়েছে কিনা। অল্প পরিমাণ ডো আমি দিয়ে এখানে দেখছি। এমন গরমই লাগবে আমার তেলটা। যেহেতু গরম হয়ে গিয়েছে, পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। একে একে করে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একসাথে কিন্তু সব ভাজতে যাবেন না, যেহেতু কড়াইটা আমি ছোট নিয়েছি। আমি এখানে কিছু দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিতে হবে। আর কিছুক্ষণ অপেক্ষা করব। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করেছি। আর এগুলো কিন্তু তেলের মধ্যে ভেসে উঠেছে। আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। একটা সাইড কিন্তু হালকা কালার চলে এসেছে, উল্টিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা উল্টিয়ে দিয়েছি। আর চুলোর আঁচ কিন্তু মিডিয়াম লো রেখে এই পিঠাগুলো ভাজতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে এই পিঠাগুলোকে এখন আমি ভেজে নিব। চুলোর আঁচ লো করে আমি 5 মিনিট ভেজেছি। তারপর এই বাদামি কালার চলে এসেছে। এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরির মধ্যে। আর আগে থেকে যে শিরাটা করে রেখেছি এই শিরার মধ্যে ভিজিয়ে দিব। গরম অবস্থায় কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমেই আমি এই পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পরে যেগুলো আছে আমি সেম ভাবে তেলের মধ্যে ভেজে নিব। শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর স্পেচালারটা দিয়ে শিরার সাথে মিশিয়ে নিব। তাহলে কিন্তু শিরাটা ভালো করে স্যুপ করবে। এখন আমি শিরার মধ্যে এই পিঠাগুলো রেখে দিচ্ছি। আর যেগুলো আছে সেগুলোকে ভেজে এভাবে শিরার মধ্যে ভিজিয়ে দিব। সবগুলো পিঠাকে আমি শিরা থেকে উঠিয়ে পরিবেশন করে নিয়েছি। আর এগুলোর মধ্যে কিন্তু শিরা ভালোভাবে স্যুপ করে নিয়েছে। পিঠাটা খেতে যতটা মজা, বানানোটা কিন্তু খুবই সহজ। আশা করছি আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আর কেমন লেগেছে
ছবি সহ আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।